সব সখীরে পার করিতে নেব আনা আনা। আচ্ছা, নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। আহারে কি কোন, সরি 2,500 টাকা, আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল। तो चलिए शुरू करते हैं। भाई सटन प्लीज साइड তোর কপালে জুতার বাড়ি হারাম। মদ কি মাদক মানুষ স্পিকার খাইতে বলে লাইসেন্স লাগে মানুষ স্পিকার। এই জাহান্নামী 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 কোন দেশের আইন আমি জানি না। মানুষ স্পিকার বিভিন্ন অংশের দাম কমাইছে, বলেন কি? শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। মাদক কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম? তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ। তাদের ফুটবল খেলা তাদের পছন্দ না। এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের। আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না বলতেছে। তারা আমাদের বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। আমার ভুল হচ্ছে। আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন এইটা একটা কথার মতো কথা কইছো। আল্লাহ কোরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সূরা নাজম আয়াত নম্বর 53, 27 নম্বর পারা। রুকো যারা, সবার করো। নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা নাজমের 53 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। अच्छा, সঠিক হচ্ছে 53 নম্বর সূরা নাজম 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক বলেছো। লাইসা লিল ইনসানা ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বক্তব্য তো ঠিক আছে নাকি? বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল। না, ওকে, থ্যাংক বক্তব্য ইউ। ঠিক আছে, কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। কোরআন আয়াত ভুল বলা যাবে না। ঠিক বলেছো। আর এই দেশটা কেমন জানি বিদেশি ভাব। বাংলাদেশের কথা নাই তো। বলেন কি? স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতের তো নেই, প্রধানমন্ত্রী আছে লন্ডনের তো নেই, জি বিরোধী দলের নেতা মাসেও পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কই এর? 50 জন মানুষ মিছিলে পাই নাই, এলাকার এখন সবাই নেতা। এইটা একটা কথার মতো কথা কইছো। 5টা সুবিধাবাদী। ये सब क्या देखना पड़ रहा है? কথা বলো কাজ যাই করো, বাতিল করছি তো করছি। কোন রকম ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। এই ছাগল কি বলে? মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা। মানে স্পিকার, হাসপাতাল মানে ও বেটাও জামাত করে, তার লাইসেন্স বাতিল করবো নাকি? চুমাবো দইরা বলেন তো। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো। দালাল, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। बोलो बाबा जी। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। টাকা পয়সা কোনো ব্যাপার না। সব যাত্রী পয়সা দিয়ে পার হয়, আর ওনার থেকে পয়সা নিবে না, ম্যাডাম থেকে। একই মামলায় আরিফ বাবর, সুরমজিৎ সাহেবের মামলায় अच्छा, সকলে খালাস পায় বেকসুর।
শুধু হাফেজ নাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, 20 বছর জেল খাটার পরেও তাগুতের জাল মেটেনি। ঠিক বলেছো। এখন ওনাকে ফাঁসির রশি পড়তে হবে। ওবায়দুল্লাহ ফারুক ভাই, জামাতের কাপড় খোলার আগে হাফেজ নাইম ভাইয়ের গলার ফাঁসির রশিটা খুলে নিন। এইটা একটা কথার মতো কথা কইছো। ঠিক বলেছো।